মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হায়দ্রাবাদি চিকেন বানাতে যাচ্ছি। তার জন্য নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, নিয়েছি ধনে, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। নিয়েছি টক দই আর মাংস। কড়া আমার গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নেব, পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমার বেরেস্তা হয়ে এসেছে, পেঁয়াজ আমার বেরেস্তা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা এইভাবে ভেজে নিতে হবে। এই মশলাগুলোকে আমি কাঠখোলায় একটু ভেজে নেব। চাটু গরম হয়ে গেছে, দিয়ে দেবো মশলাগুলোকে। মিক্সারের মধ্যে এবার এই মশলা ভাজাগুলো আমি ঢেলে দেব। দিয়ে দেবো মিক্সারের মধ্যে ভেজে রাখা মশলাগুলোকে। মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি রেখেছিলাম যেগুলো, সেইগুলোকে দিয়ে দেব। অল্প পরিমাণে কিছুটা জল দিয়ে আমি পেটে নেব। দেখুন এইভাবে ঠিক পেটে নিতে হবে। এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দেব টক দই। টক দইটাকে আমি ফেটে রেখেছিলাম। দিয়ে দেব কিছুটা পরিমাণে নুন, দিয়ে দেব কিছুটা রসুন বাটা, দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা। এবার দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আমি এগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। আর কিছুটা পরিমাণ এর মধ্যে বেরেস্তাও দিয়ে দেব। দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। দিয়ে দেবো কড়ার মধ্যে সরিষার তেল, দিয়ে দেবো সেই মিক্সারে তৈরি করা মশলাটা। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব মিট মশলা আর লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেব সেই মাংসটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে দেব। এইভাবে কষতে হবে আর কষে চাপা দিয়ে দিয়ে করতে হবে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আর আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি হায়দ্রাবাদি চিকেন। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, একবার খেলে মুখে লেগে থাকবে, খেতে খুব সুন্দর হয়।